আশা এমন হওয়া উচিত যা তোমাকে গন্তব্যে নিয়ে যায়। গন্তব্য এমন হওয়া উচিত যা তোমাকে জীবনযাপন করতে শেখায়। জীবন এমন হওয়া উচিত যা তোমাকে সম্পর্কের মূল্য বুঝতে শেখায়। এবং সম্পর্ক এমন হওয়া উচিত যা এটা মনে রাখতে বাধ্য করে। সাফল্যের জন্য কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষা করো না, বরং তোমার প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তোলো। আমি নিজের খোঁজে ব্যস্ত, আমি শান্ত এবং নীরব, আমি সত্য পথের পথিক, আমি নিজেকে নিয়ে ব্যস্ত। খেলার শেষ মুহূর্ত জয়ের অপেক্ষায় থাকে। ব্যর্থতা ও পরাজয়ের থেকে বড় শিক্ষক আর নেই। তুমিই পারো, এই বিশ্বাস তোমার হৃদয়ে বাঁচিয়ে রাখো। শুধু তুমিই পারবে, এই অহংকার কখনো তোমার হৃদয়ে আনবে না। আমি সেই খেলা খেলি না যেখানে জয় ফিক্স, কারণ জেতার মজা তখনই যখন থাকে হারানোর রিস্ক। এই চেতনা থাকলে সমস্যার সমাধানও মিলবে। জমি যদি অনুর্বর হয়ে যায়, সেখান থেকেও জল বের হবে। বন্ধু, নিরাশ হইও না, অন্ধকারকে ভয় পেও না। এই রাতের অন্ধকার চিরে আসবে সোনালী মুহূর্ত। পিঠ সবসময় শক্ত রাখতে হবে, কারণ প্রশংসা এবং প্রতারণা দুটোই আসে পিছন থেকে। জয় ও পরাজয় নির্ভর করে তোমার চিন্তার ওপর। মেনে নিলে পরাজয়, আর দৃঢ় সংকল্প থাকলে জয়। ভাগ্যবান তারা নয় যারা তাদের জীবনে সবকিছু ভালো পায়। ভাগ্যবান তারা যারা যা পায় তা ভালো করে করে নেয়। সাহস হারায়ও না বন্ধু, কারণ এখনো অনেক পথ বাকি। যারা বলেছে এটা তোমার দ্বারা হবে না, তাদেরও কিছু করে দেখাতে হবে। জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যুর সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার। যে নিজেকে খরচ করে দুনিয়া তাকেই গুগলে সার্চ করে। সবাই বলে ডোন্ট জাজ মি, কিন্তু অন্যকে করে। তুমি তোমার নিজের জার্নিতে যোগ দাও, অন্যথায় লোকেরা তোমাকে তাদের জার্নিতে অন্তর্ভুক্ত করবে। সূর্যের মতো পুড়তে হলে রোজ উঠতে হবে। মাটির পাত্র এবং পরিবারের মূল্য কেবল তারাই বোঝে যারা তা নির্মাণ করেছে, যে ভাঙে সে নয়। সাফল্য আমাদেরকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয়, এবং ব্যর্থতা বিশ্বকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়। হেরে যাওয়ার ভয় থাকলে কখনো জেতার আকাঙ্ক্ষা করো না। সাফল্যের মূল ভিত্তি ইতিবাচক চিন্তা ভাবনা এবং নিরন্তর প্রচেষ্টা। যারা নিজের ক্ষমতায় বিশ্বাসী, শেষে তারাই গন্তব্যে পৌঁছে যায়। ভিড় সর্বদা সে পথ অনুসরণ করে যা সহজ মনে হয়, তবে এর অর্থ এই নয় যে ভিড় সর্বদা সঠিক পথ অনুসরণ করে। তোমার নিজের পথ নিজেই বেছে নিতে হবে, কারণ তোমার চেয়ে ভালো কেউ তোমাকে চেনে না। যখন দেখবে মানুষ তোমার ওপর রাগ করতে শুরু করেছে, তখন বুঝবে তুমি কি সঠিক পথে চলেছ। যদি জীবনে কিছু হতে চাও, তাহলে প্রদীপের মতো হও, যাতে নিজেকে পুড়িয়ে অন্যের ঘর আলো করতে পারো। যখন তোমার চোখে কামনা থাকবে, গন্তব্যকে নিজের বলে মনে হবে। কি সোজা, কি বাঁকা, সবই সহজ মনে হবে। সাহস রাখো, সেই মুহূর্ত আসবে। তৃষ্ণা তোরে সাগরও মিলবে। ক্লান্ত হয়ে বসো না পথে, গন্তব্য মিলবে, আর মিলবে মিলনের আনন্দ। তোমার লক্ষ্য ব্যতীত যেদিকে তুমি মনোনিবেশ করো, তাই তোমার পরম শত্রু। জীবনে সফল হতে চাইলে কথা বলার চেয়ে শোনার অভ্যেস গড়ে তোলো। চিন্তাধারা ভালো রাখতে হবে, কারণ দৃষ্টির চিকিৎসা সম্ভব দৃষ্টিকোণের নয়। বন্ধুরা, জীবনের সব অভিজ্ঞতা বইয়ের পাতায় পাওয়া যায় না। দুনিয়ার সামনাসামনি হতে হয় তা পাওয়ার জন্য। কঠোর পরিশ্রমী তোমার কর্ম, তোমার কর্মই তোমার
ধর্ম, এবং একজন যোদ্ধার কাছে তার ধর্মই সর্বাগ্রে। নির্ধারিত লক্ষ্যে প্রতিদিন এগিয়ে যাওয়া তোমার আজকের লক্ষ্য। লক্ষ্য মানুষের সাহসের পরীক্ষা নেই। ঢেউয়ের ভয়ে নৌকা পারাপার হয় না, যে চলতে থাকে সেই গন্তব্যে পৌঁছায়। জীবনের সবচেয়ে বড় আনন্দ পাওয়া যায় সেই কাজ করে যখন মানুষ বলে তুমি এটা পারবে না। যতক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান না করে অন্যদের অসুবিধার কারণ হিসেবে বিবেচনা করবে, ততক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবে না। মানুষ চায় তুমি ভালো করো, কিন্তু তারা কখনোই চায় না তুমি তাদের থেকে ভালো করো। সংগ্রাম একজন মানুষকে শক্তিশালী করে তোলে, সে যতই দুর্বল হোক না কেন। জীবনে যত কষ্টই আসুক না কেন, নিরুৎসাহিত হয়ো না, কারণ সূর্য যতই প্রবল হোক না কেন সাগর শুকাতে পারে না। তুমি তোমার অতীত পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি তোমার অভ্যেস পরিবর্তন করতে পারবে, এবং তোমার অভ্যেস অবশ্যই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। প্রতিটি যুদ্ধে জয়ী হওয়া জরুরি নয়, তবে পরাজয় থেকে কিছু শিক্ষা নেওয়া আবশ্যক। ভাগ্য তাকেই রাজা করে যার নিজের কিছু করার দক্ষতা আছে। প্রতিটি ছোট পরিবর্তন একটি বড় সাফল্যের অংশ।